সন্তানদের মধ্যে এত লোভ, এত লালসা, এত হিংসা, এত ক্রোধ, এত বিলাসিতা, আমরা সন্তান তৈরি করতে পারছি না। লোভ লালসায় মারামারি, খুন, কাটাকাটি, কত নারী জাতির ধ্বংস আমাদের সন্তান দ্বারা হচ্ছে। বাবা, আমার বলতে গেলে লজ্জা, দ্বিধা, কোন রাজ্যে, কোন দেশে, কোন সমাজে বাস করছি আমরা। চোখের সামনে নারী জাতিরা কত বিধ্বস্ত, কত অপমানিত, কত যন্ত্রণা পেয়ে প্রতিনিয়ত, প্রতি পলে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রাণ হারাচ্ছে, প্রতি মিনিটে জীবন যাচ্ছে। যন্ত্রণায়, ব্যথায় কাতর হয়ে কত নারীর জীবন অবসান হচ্ছে। কিছু সমাজের মানুষের লোভ লালসার শিকার, কুদৃষ্টির শিকার। এর জন্য দায়ী শুধু সন্তান নয়, এর জন্য কিছু মা বাবাদেরও দায়ী করতে হয়, যারা সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে। স্কুলে যাবি, টিফিন খাবি, বন্ধুকে যেমন দিবি না, নিজের টুকু হলেই হবে। নিজের টুকু নিয়েই থাক, নিজের ভালোটুকু নিয়েই থাক। পরের ভালো, পরের দুঃখে দুঃখী হওয়া, পরের সুখে সুখী হওয়া, পরের ব্যথায় ব্যথিত হওয়া, এই জায়গাটা আমরা প্রথম থেকে সন্তানদেরকে দিতেই পারছি না। শুধু নিজের ভালোটুকু বুঝে নাও, তাতেই সব হয়ে যাবে। শুধু নিজের আনন্দ, নিজের ভালো, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যটুকু বেছে নাও, পরে অচ্ছন্নে যাক, তাতে তোমার কিছু যায় আসে না। আগেকার দিনে যে ভাগাভাগি করে খাবার খাওয়ার নিয়ম ছিল, আজকে সেটা কোথায়? আমরা নিজেরাই সন্তানদেরকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছি। তা প্রকৃত সন্তান তৈরি করার পিছনে মা বাবাদেরও কিন্তু অনেক ভূমিকা থাকে বাবা। তাই আপনারা বললেন এ জগতে কোনো মা, কোনো বাবা সন্তানের শত্রু হয় না। শাস্ত্র বলল জন্মদাত্রী মা, জন্মদাতা পিতাও কখনো কখনো সন্তানের শত্রু হয়ে যায়। সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা, যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। প্রমাণ চান? আজকের দিনে দেখবেন আমাদের ঘরে ঘরে সন্তান, কিন্তু সন্তানের এত জ্বালা, এত দুঃখ, এত বেদনা দেওয়া মায়েরা সহ্য করতে পারে না। আমরা প্রকৃত সন্তান তৈরি করতে পারি না। আমরা ভগবানের কাছে চাই, ভগবান ছেলে যেন ডাক্তার হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ব্যারিস্টার হয়, কিন্তু একবারও বলি না হে দয়াময়, ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হতে পারে। ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমরা মনে করি সন্তান থাকলেই সুখ হবে, হ্যাঁ, হয় না। তাই যদি হবে, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। শুধু পুত্রই যদি তোমাকে সুখ দিতে পারে, শুধু পুত্রই যদি তোমাকে আনন্দ দিতে পারে, তাহলে দেখো রাবণ রাজার একটা দুটো নয়, 1 লক্ষ পুত্র সন্তান ছিল। 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি ছিল, কিন্তু কেহ রইল না তার বংশে দিতে বাতি, চোখের জলে ভাসলেন ভক্ত। ধৃতরাষ্ট্রের 100 খানা সন্তান, কি হলো তার শেষ পরিণাম? জগৎ সংসারে কোনো মা সন্তানের কি শত্রু হয়? ও মায়েরা, আপনারা বলুন তো, এই জগতে কোনো মা, কোনো বাবা কি সন্তানের শত্রু হতে পারে? শাস্ত্র বলছে হয়। কখনো জানো সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা, যে বাবা সন্তানকে প্রশ্রয় দেয়,
আমার ছেলে ভুল করতে পারে, আমার ছেলে অন্যায় করতে পারেই না, এই আমার ছেলে ভুল করতে পারেই না, এই প্রশ্রয়টুকু দিতে দিতে সন্তান একদিন শয়তানে পরিণত হয়ে যায়। পারি না তৈরি। স্কুলে মাস্টার মশাই যখন আমাদেরকে ছোটবেলায় শাসন করতো, বাবার কাছে মায়ের কাছে নালিশ করতে এলে পরে উল্টে আরো 4 ঘা আমাদের পিঠে পড়ে যেত। যে অন্যায় করেছ, শিক্ষক শাসন করেছে, আবার তার নামে নালিশ। আর আজকের দিনে শিক্ষক যদি কোনো সন্তানকে মারে, তার মা বাবা 4টে লাঠি নিয়ে যাবে শিক্ষকের প্রতিবিধান করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য, তাই না? আমার ছেলের গায়ে হাত তোলা এত বড় স্পর্ধা। শিক্ষকের হাত থেকে, মাস্টার মশাইয়ের হাত থেকে ওই শিক্ষা দেওয়ার লাঠিটা যেদিন থেকে মাটিতে পড়ে গেছে, প্রকৃত সন্তান সেদিন থেকে আর তৈরি হয় না। কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোথায় সেই রবীন্দ্রনাথ? আজকে আর আসে না। আসবে কি করে বাবা? আকাশে বড় বড় এরোপ্লেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এত বড় বড় মাঠ, এখানে কি দাঁড়াবে এসে? না, একটা জায়গা আছে। ওই এয়ারপোর্টের সিগন্যাল যতক্ষণ পর্যন্ত না পাবে এরোপ্লেন কিন্তু সেখানে এসে দাঁড়াবে না। তদ্রূপ হাজারে, আকাশে হাজার হাজার মহাত্মা পুণ্যাত্মা ঘুরে বেড়াচ্ছেন। এই মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা মহাত্মা কিন্তু সেখানে বিরাজ করতে পারে না। তবে আজকের দিনে আমাদের ঘরে ঘরে সন্তান আছে বটে, কিন্তু প্রকৃত সন্তান আমরা তৈরি করতে পারছি না। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি কথা বলবো না বাবা, ভালো আছে। তাই আজও দিন হয়, রাত হয়, জোয়ার হয়, ভাটা হয়, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত, কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। আর ওই বৃদ্ধাশ্রমের মাটিতে কোনো গরিব দুঃখী, কোনো চাষি ভাই, কোনো রিক্সাওয়ালা, কোনো দুস্থ মানুষের মা বাবা কিন্তু থাকে না। যারা বড় বড় অফিসার, যাদের মা বাবা জীবনের সবটুকু বিসর্জন দিয়ে দিয়েছে ওই ছেলেটাকে বড় করার জন্য, ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে পারেনি। আজকের দিনে দুর্যোধন একটার পর একটা অপরাধ করে যাচ্ছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, বড় বড় রথী মহারথী, ধৃতরাষ্ট্রকে বারে বারে সাবধান করছে, ওই দেখো তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, এখন তুমি ওকে লাগাম দাও, প্রকৃত শিক্ষা দাও, ভুল ঠিকটা বোঝাও, নইলে এই সন্তানের দ্বারাই তোমার বংশটা একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, তার চোখ দুটো ছিল যেমন অন্ধ, তেমন পুত্রের প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্ধের মতো। আমার ছেলে, না না, ও যদি কিছু ভুল করে থাকে ঠিক হয়ে যাবে, আমার ছেলে ভুল করতে পারে না। এই একটা ছেলের অন্যায়কে প্রশ্রয় দিতে 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 বাদবাকি 99টা সন্তানের সাথে সাথে সম্পূর্ণ বংশটা একদিন অকালে ধ্বংস হয়ে যাবে। তাই সন্তানকে প্রকৃত শিক্ষা
দেওয়া পিতামাতার কর্তব্য, পিতামাতার দায়িত্ব। আজকের দিনে সন্তান এত উচ্ছন্নে যাচ্ছে কেন? তার প্রকৃত কারণ হচ্ছে কিছু মা বাবা যারা সন্তানকে প্রশ্রয় দিতে দিতে শয়তানে পরিণত করে দিয়েছে। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়েত প্রাপ্তেন ষোড়শ বর্ষতি পুত্রং মিত্র পদাচরণ। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র কথা। একজন সন্তানকে তৈরি করবেন, প্রকৃত শিক্ষা দেবেন, মানুষের মতো মানুষ করবেন, তার কিছুটা ধাপ আছে, কিছু নিয়ম আছে। লালয়েত পঞ্চবর্ষাণি, জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে আঘাত করে মারধর করে শিক্ষা দেওয়া যায় না। ভালোবাসা, সন্তান তো ভালোবাসার জিনিস। ভালোবাসা দাও অবশ্য, কিন্তু অন্ধ ভালোবাসা দিয়ে দিও। তাই জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে লালন পালন করবেন, আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে। কিন্তু 5 বছরের পর থেকে আপনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। 10 বর্ষাণি তাড়য়েত, 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত এই সময়টা হলো সন্তানের প্রকৃত শিক্ষার সময়। এই জায়গাটায় ছেলে অন্যায় করলে যদি তুমি লাগাম ছেড়ে দাও, তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের ঘরটা তোমার কপালে একেবারে কনফার্ম হয়ে গেল। তা 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত সন্তান যদি অন্যায় করে, শাসন করো, প্রকৃত শিক্ষা দাও। প্রয়োজনে হাতে লাঠি ধরো, শিক্ষা দাও, প্রকৃত শিক্ষা দাও। ঠিক ভুল, ভালো মন্দ বিচার বিবেচনাটা যেন তার মধ্যে আসে, এটুকু পথ তৈরি করে দাও। 10 বর্ষাণি তাড়য়েত প্রাপ্তেন ষোড়শ বর্ষতি, মানে 15 বছর কেটে যাওয়ার পর ছেলে যখন 16 বছরে পূর্ণ যৌবনকালে পদার্পণ করেছে, তখন কিন্তু আর লাঠি সোটা দিয়ে মারধর চলবে না। প্রাপ্তেন ষোড়শ বর্ষতি পুত্রং মিত্র পদাচরণ। সন্তান যখন পূর্ণ যুবক, 16 বছরে পূর্ণ যুবক, এতদিনে যেটুকু শিক্ষা দেওয়ার তুমি দিলে, প্রকৃত শিক্ষা দিলে, 16 বছর বয়স যখন তার হবে, ধীরে ধীরে তখন তার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করো, যাতে সে তোমাকে নির্দ্বিধায় নির্ভয়ে তার ভালো মন্দ ঠিক ভুলটা পরামর্শ নিতে পারে, তোমার থেকে বলতে পারে সব, যে মা আজকে আমার কলেজে এটা হয়েছে, ওটা হয়েছে, সবটুকুটা যেন তোমার কাছে নিজের মতো করে বলতে পারে। তাহলে সে যদি অন্যায় পথে হেঁটে যায়, তুমি তাকে লাগাম দিতে পারবে, বাবা এটা ঠিক নয়, ওটা ঠিক। 16 বছর বয়স থেকে ছেলের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করো, যাতে সে তার ভালো মন্দ ঠিক ভুলটা তোমার কাছে উজাড় করে বলতে পারে, আর তুমি সঠিক পথটা তাকে অনুসরণ করাতে পারো। তাই প্রাপ্তেন ষোড়শ বর্ষতি পুত্রং মিত্র পদাচরণ। তাই আজকে সন্তান চাইলেন মাতা বিনতা দেবী, যে কদ্রু আমাকে এত বড় কথা বললো, আমার সন্তান নাই। বেশ, যদি কোনোদিনও আমার গর্ভে সন্তান আসে বোন, তাহলে তুই আমাকে আমার দাসীবৃত্ত হতে মুক্তি দিবি তো? শোনো দিদি, শুধু সন্তান এলেই হবে না, ওই সন্তান যদি ইন্দ্রের কাছ থেকে অমৃত এনে আমার ছেলেদেরকে দিতে পারে, তবেই তুমি হবে দাসীবৃত্তি হতে মুক্ত মুক্ত। ইন্দ্রের কাছ থেকে অমৃত আনবে, যেমন তেমন সন্তান হলে তো হবে না বাবা। তাই মাতা বিনতা আমার দিনের পর দিন, রাতের পর রাত, খাওয়া নেই, ঘুম নেই, কঠোর সাধনায় করজোর করে দুটি নয়ন জলে বক্ষ ভাসে ডাকলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণকে, হে দয়াময়, হে মধুসূদন
করো। করজোর করে মাথা বিনত প্রার্থনা করলেন, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। হরি হরি নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরমান নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরমান নারায়ণ নমো নারায়ণ। নারায়ণ হরি হরি প্রভু নারায়ণ 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 নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। ভক্তবৎসল ভগবানের দেওয়ালে আসন টলে গেল, পূর্ণ ব্রহ্ম ভগবান দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়ালেন সম্মুখে। মাতা গান্ধারী আমার দুটি নয়নের জলে তখন বক্ষ ভেসে যায়। কেঁদে কেঁদে বিনোদা দেবী বললেন, হে প্রভু নারায়ণ, দিতে যদি হয় দয়াময় এই আশীর্বাদ করো আমায়। নিজ গুণে কৃপা করে একজন বিষ্ণু ভক্ত সন্তান দিও। হরি হরি সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন তোমার সেবা করতে পারে বিষ্ণু ভক্ত সন্তান দিও। যেন তোমার সেবা করতে পারি। আমি আর যে কিছু চাই না হরি, তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি। কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। তোমার সেবা করতে পারি। কিছু চাই না হরি। আমি তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। তোমার সেবা করতে পারি। আর যে কিছু চাই না হরি। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একজন বিষ্ণু ভক্ত সন্তান প্রার্থনা করলেন বিমলা দেবী। ভগবান কথা দিলেন, আসবে মা, তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি কথা দিলাম, তোমার গর্ভে এমন একজন বিষ্ণু ভক্ত সন্তান হবে যে সন্তানের দ্বারা তোমার নাম চির অমর হয়ে থাকবে জগতে। সন্তান যদি সুসন্তান হয়, তার মায়ের থেকে বড় ভাগ্যবতী, তার বাবার থেকে বড় ভাগ্যবান এ জগতে আর কে আছে গো বাবা। সন্তান যদি কোনো ভালো কাজ করে, লোক মুখে শুনে সব থেকে আগে মন ভরে যায় তার পিতা মাতা। তাদের থেকে সুখী, তাদের থেকে আনন্দ আর দ্বিতীয় কেউ বেশি পেতে পারে না। তাই সত্যি সত্যি
প্রভু নারায়ণের আশীর্বাদে ধীরে ধীরে বিনুতা মাতা গর্ভবতী হলেন। দেখতে দেখতে সেই গর্ভ পূর্ণ হয়ে যখন